অন্যদের তুলনায়। অধ্যাবসায়, শৃঙ্খলা আর নৈতিক শিক্ষার মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার আহ্বান। বাঁশখালীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রায়ছটা জাতা নুরাইন ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে দাখিল 2026 কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ। এর সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষেও আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। আমানত করিমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে অবস্থিত রায়ছটা জাতা নুরাইন ফাজিল ডিগ্রি মাদ্রাসা দীর্ঘদিন ধরে দ্বীনি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার 25 আগস্ট সকাল 10টায় মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয় এবারের আয়োজন। মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি এবং চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আবুল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়ছটা দরবার শরীফের শাহজাদা সৈয়দ মুনিরুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আক্তার হোসেন ফারুকী। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা আব্দুস সালাম এবং চিকিৎসক ডাক্তার সাদ্দাম হোসাইন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক সহ মাদ্রাসার কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের জীবনে সততা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে সমান গুরুত্ব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুসরণ করে নিজেদের চরিত্র গঠন ও ভবিষ্যৎ জীবন পরিচালনার জন্য আহ্বান জানান তারা। বক্তারা বলেন, দাখিল পরীক্ষায় অর্জিত সাফল্য জীবনের চূড়ান্ত গন্তব্য নয়, বরং উচ্চ শিক্ষা ও ভবিষ্যৎ সাফল্যের প্রথম ধাপ হিসেবে দেখতে হবে। পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত পড়াশোনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের মেধা ও যোগ্যতাকে আরও বিকশিত করার পরামর্শ দেওয়া হয়। দেশ ও সমাজের কল্যাণে ভবিষ্যতে নিজেদের দক্ষতা কাজে লাগানোর পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা। নৈতিক শিক্ষা ও একাডেমিক সাফল্যের সমন্বয়ে আগামীর প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয় নিয়ে শেষ হয় এই আয়োজন।